পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায়। এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে, মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে যেখানে, তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর। আমি নিজে দেখছি, মনে না সীতাকুণ্ড, এই যেখানে ঝর্ণা, আমি অনেক গেছি ছাত্রজীবন, একবার ছাত্রজীবন বলতে ছাত্রজীবন না, কর্মজীবনের একবারে শুরু। তখন আমি জোয়ান মানুষ, 2004-05 সালের দিকে। পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা ডিঙ্গায় 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 উঠা ওই মাথার গেছি, মানে ওই যেখান থেকে পানিটা পড়ে আর উপরে গেছে। তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর, পাথর বড় বড় পাথর। আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সেই কান্না ঝর্ণা হয়ে নাম। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বহু পাথর আছে এমন, যেই পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয়, যখন উঠে পড়ে, তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে নেমে। লামা ইয়াহবিতু, যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে, মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়ে? এই জন্য পাথরের গা বেয়ে যত পাথর পড়ে, পাহাড়ের গা বেয়ে, ঝর্ণার গা বেয়ে যত পাথর পড়ে, এরা প্রথমত তো কাঁদে, এরপরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে। আল্লাহ কোরআনে বলছে, তাহলে এক পাথর যদি ফাইটা যায়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ, তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সব কিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি, এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান, কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ পাক তাকে বলছে, এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলেন, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, অতএব তার উদাহরণ কামাসালিল কাল। অর্থ কি? কুকুরের, কুত্তার জিন্দেগি, ওই জীবন কুত্তার জীবন।
অন্য কোনো প্রাণী না, ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস কামাসালিল কাল, কুকুরের জীব। এই জন্য দোস্ত আমি অনেক পেরেশানি করি, এই জন্য সারা দিন রাত কিশোর যুবকদের জন্য বলি, এই জন্য যে এমন সুন্দর বয়স, সুস্থ সবল বয়সে, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখিরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দগি কেমনে চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে লাইলা, তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সব কিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জবাই করে মাইরা ফেলছে। এই যে গত 2-3 দিন, হ্যাঁ, বিষয়টা কি? শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ কোপা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায়, দিন নাই রাত নাই, নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা, আত্মীয় স্বজন, দেশ, বংশধর, একটা লোক নাই যে আমারে বাধা দিবে। তা আমার চাইতে বড় স্বাধীন আর সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায়, বাপেও খায়, ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হয়ে, চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে, সারা বছরে, 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে তারে মখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপে তোরে ডাকে না, আর তোর পাড়া পড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টাররা যে দুধ ধরাইতাম, হিন্দু মাস্টার ছিল আমাদের একজন হিন্দু স্যার ছিল, পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম। হিন্দু মাস্টার, গ্রামের দাদা, আমার দাদা না কি,
গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইতো, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোনো মূল্য দেয়, আপন মা তারে 2 পয়সার কোনো দাম নেই। খাইলে খাওয়াইবা, না হইলে বাইরে যাবো, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টেয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে না, মানুষের কাজ হইতে পারে না। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, ফেরা দরকার, আল্লাহর দিকে ফেরা দরকার। আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই, রাগ হইও না। নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা, তোমার এই অবস্থা কেন? যারা তোমারে না, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলেও ভাইবো, তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে? কোনো ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না? এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কা তোর উপরে? বলো ভাই, একদিনও মনে পড়বে না? কোনোদিনও মনে পড়বে না? আল্লাহকে কখনোই মনে পড়বে না? মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি, গান, বাদ্য, জেনা, ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। ওহো, এটা হওয়ার কথা না। এত বিবেকহীন, এত পাষাণ মুসলমান হওয়ার পাথর তো এত পাষাণ না। হাসরের দিন কিয়ামতের মাঠের ইসরাফিল ফু দিলে এই পৃথিবীর অবস্থা কি হবে তার একটা ভয়ানক দৃশ্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শুরুতে উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলছেন যে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল সেই মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। যে মায়ের পেটের বাচ্চা একদম প্রসব হওয়ার কাছাকাছি, 9 মাস 10 মাস, এরকম গর্ভবতী নারী এভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে এবং মানুষ দিক বিদিক হয়ে মাতালের মতো ঘুরতে থাকবে। আর প্রত্যেকেই এই কথা বুঝে ফেলবে যে আল্লাহর আযাব এসে গেল, আখিরাতের সময় হয়েই গেল। তখন সব মানুষ অস্থির হয়ে যাবে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে।
ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিহাদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার সরাসরি অনুমতি আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, এই সূরার আয়াত নাজিল করে অনুমতি দিয়েছে। প্রথম আয়াত জিহাদের আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এখানে আছে ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের জন্য অনুমতি দেওয়া হলো যুদ্ধের, যেহেতু লম্বা সময় তাদের উপরে জুলুম হয়েছে। 13 বছর মক্কায় তাদের উপরে অবর্ণনীয় জুলুম হয়েছে। এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে এখন তাদের জন্য ইউকাতালুনা, যুদ্ধের অনুমতি দিলাম। আর আল্লাহ তাআলা এই প্রথম যেদিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, সেদিনই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের সাহায্যে পূর্ণ শক্তিমান, পূর্ণ শক্তি রাখে। এজন্য মুসলমান যখন আল্লাহর জন্য জীবন দেবে, দুশমনের মোকাবেলায় সম্মুখ যুদ্ধে মোকাবেলা করবে,